হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পর আমার এই ছোট্ট অরণ্য থেকে আপনাদের সাথে আমি হেলেন নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি পুরোটা জুড়েই কিন্তু আমার সাথে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। তো গাছগুলো না ঝড়, জানেন তো আপনারা, সারা বাংলাদেশে কিন্তু ঝড় হচ্ছে। তো ঝড়ের তাণ্ডব আমার এই ছোট্ট বেলকনিটাতেও ছুঁয়ে গেছে। তো কিছু কিছু গাছের ডালগুলো এলোমেলো হয়ে গিয়েছিল, গাছ নুয়ে পড়েছিল, সেগুলো একটু ঠিকঠাক করে দিলাম, বেঁধে দিলাম। আর প্রতিটা গাছগুলাকে স্পর্শ করছিলাম আর বলছিলাম যে আমি চলে এসেছি, তোমরা কেমন আছো। মনে হয় ওরাও যেন বলছিল যে হ্যাঁ, আমরা এখন ভালো আছি, তুমি যেহেতু চলে এসেছো। ওদেরকে দেখার পরে আমিও যেমন আনন্দে পুলকিত, ওরাও কিন্তু ঠিক তেমনই। তারপরে আরও বৃষ্টি পেয়েছে, গাছগুলো একদম সতেজ, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে সিজনাল ফুল। তো এই গাছটা একদম কেমন হয়ে গেছিলো, একদম গোড়া সহ কেটে দিয়েছি। সাথে এই যে চন্দ্রমল্লিকার এগুলাও কিন্তু একটু কেটে সেটে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ অনেক দিন আপনাদেরকে মনে হচ্ছিল যে আমি যে আপনাদের হেলেন আপু, আমি কিন্তু মনে হয় একদমই হারিয়ে গিয়েছিলাম অরণ্যে। তো সেখান থেকে অলরেডি আমি চলে এসেছি আমার বাসায়। যদিও কিছুদিন বেশ কয়েকদিন পরে আবারও সেই বাড়িতে যাব, কারণ সামনে ঈদ, কোরবানি ঈদটা আমাদের বাড়িতে করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তো ইনশাল্লাহ আমরা কোরবানি ঈদটা ওখানেই করব। তো ফুলগুলো ফুটছিল, আমি যখন যাই তখনই মাধবীলতা কিন্তু ফুটা ছিল না, তো এখন ফুটেছে। যদিও প্রতিদিনই আমি কল করে মেয়ের কাছ থেকে বাগানের সব আপডেট নিচ্ছিলাম, ভিডিও কলে দেখছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। তা আজকে একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আমার স্পাইডারের 2টা পা, কি সুন্দর তাই না? আজকে না আমি গাছটা রেডি করে তারপরে দেন রেডি হয়ে কিন্তু আমি বের হব, আমি আর আমার হাজব্যান্ড। কারণ আজকে বাচ্চাদেরকে বলেছি, আজকে যেহেতু ওর অফিস নাই কোনো এক কারণে, বিশেষ কারণে আজকে অফিসটা অফ আছে, তো এজন্য ও যেহেতু বাসায় আছে, ভাবলাম আমরা দুজন নিজেদের মতো করে সময় কাটাবো সারাটার দিন। সকাল সকালে বের হয়ে পড়েছিলাম 11টার দিকে। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার যে কাশির সমস্যা হচ্ছে আপনারা জানেন, এজন্য কিন্তু এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আদা, তারপরে একটু লেবু দিয়েছি আর একটু চা পাতা দিয়েছি, দিয়ে সুন্দর করে তুলসী পাতাও দিয়েছি, পুদিনা পাতাও দিয়েছি, সব কিছু দিয়ে সুন্দর করে একটা চা করে রেখেছি। কিছুক্ষণ পরপর খাচ্ছি। তো একটু আগে 1 কাপ খেয়েছি, তো আবারও 1 কাপ খাবো। আর এটা বসে বসে খাবো ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে আমার যে বসার জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো ভাবছিলাম যে এই বেলকনিতে একটা ছবি উঠিয়ে নিয়ে যাই, তো সেটাও তো একটা ছবি উঠালাম হাতে কাপ নিয়ে। তো এখন বেলকনিতে ড্রয়িং রুমে বসে সুন্দর করে চাটাকে উপভোগ করব। আর আজকে কোথায় কোথায় গিয়ে কি কি কিনবো সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টি বৃষ্টি ভাবলাম আগে জানালার দরজাটা দিয়ে যায়, তা নাহলে বৃষ্টি আসলেই কিন্তু রুমে পানি ঢুকে যায়। তো আমার এই জায়গাটা বসে চা খেতে যা কি দারুণ লাগে, আমি হয়তো আপনাদেরকে বলি না যে আমি মেডিটেশন করি। আমার কিন্তু মেডিটেশনের জায়গাটা হচ্ছে এইটা, কারণ তার জানালার সামনে বসে এখানে মেডিটেশন করতে আমার বেশ ভালো লাগে। এখানে বসে চাটাকে এনজয় করছিলাম, সাথে সাথে আপনাদেরকে দেখছিলাম যে আমাকে আসলে কেমন দেখা যাচ্ছে। মোটো ছোটো একটা মানুষ, তো দোয়া করবেন এরকম মোটো ছোটোই যেন গুলুমুলি থাকি সবসময়। আর হয়তো মনে মনে ভাবছিলাম যে আজকে কি কি কিনবো, কোথায় কোথায় যাব। তো ছোট্ট একটা লিস্টও করে নিয়েছি। তো ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেই কাজগুলোর পাশাপাশি কিছু ঘোরাফেরাও করব, কারণ অনেক দিন আমার এই সিলেট শহরটা ঘোরা হয় না, প্রায় 1.5 মাসের মতো। তো এই 1.5 মাস আমি সিলেট শহরকে মিস করেছি, তো এই জন্য আমরা দুজন এখন ঘুরতে যাব।
যাচ্ছি, দুপুরেও বাইরে খাবো, বিকালেও বাইরে নাস্তা করব, তারপর রাত্রে আসবো। আর বাচ্চারা কি করবে আমি জানি না। সারা দিনের জন্য আজকে আমরা বের হয়েছি, তো আমরা দুজন এখন বের হয়েছি। আজকে হচ্ছে যে আমাদের গমের, কালকে শিউলিকে দিছিলাম গম, ওই যে আটা করে নিয়ে আসতে, নিজের ক্ষেতের গমের আটার রুটি হবে। এগুলা আমরা চলে যাই, শিউলি কি কি কাজ করবে বুঝাই দিবা সুন্দরভাবে, বুঝছো? জি আসো মনি ভাই। বাবা আমার আম্মু নিয়ে এসে দাও তুমি। এদিকে এই কালার কেন দিবে? আচ্ছা দেয় এসে অফিসে আমি স্যার তোমার সাথে কথা বলি। কেন না? একটা ওয়াজ একটা একটু জানি বা পরের সাথে মেয়েকে বানছে না দিয়ে দাও, মোবাইলটা দিয়ে দাও। এখানে খাবার তো ওখানে খাবার দিন পারতে আছে না। উপরের খাবার জানি না, আমি একই মনে হয় কি খাবার অর্ডার করবে সেরকম যদি খাবার দিতে পারো আচ্ছা, উপরের সাথে আর এখানে কোনো পার্থক্য আছে? দোতলা আর এখানে ভর্তা ভাজি দিবে, সব দিবে। শুটকি দিবা। আর মাছ কি খাও তুমি? জান কি পছন্দ করো? তুমি কি পছন্দ করো? চিংড়ি। আর ইয়ে খাবা তুমি না, ওই যে কবুতর খেতে চাও? কবুতর কবুতর একটা কবুতর নাও। আমাদের এই যে ইনফিনিটি থেকে আমরা শপিং করলাম, তারপরে আমরা রঙে গেলাম, অনেক কিছু। কোথাও কোথাও গিয়ে কোনো কিছু সেভাবে ভিডিও করা হয়নি। ভিডিও না করার কারণ একটাই, বারবার একটা জিনিস চয়েস করতে গেলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না, ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। আর আমরা এখন দুপুরে খিদা লাগছে, চলে আসছি 5 ভাই রেস্টুরেন্টে। উপর নিচ করতে করতে মাত্র একটা সিট পেলাম। এটা হচ্ছে সিলেটের 5 ভাইয়ের হচ্ছে ঐতিহ্য এটাই, যে আপনি এসে কিন্তু সরাসরি কখনোই খাবার পাবেন না, আপনাকে অনেক সময় ওয়েট করতে হবে। কিন্তু আমরা ওয়েট করতেও রাজি আছি, কারণ এখানকার খাবারের মান খুবই ভালো, প্লাস হচ্ছে রিজনেবল। তো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি, পর্যটক এই সপ্তাহে নাই। আজকের হচ্ছে সাপ্তাহিক মানে ছুটির দিন না, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। হ্যাঁ হচ্ছে অর্ডার দিছে তো। এখানে আছে শাক ভর্তা, শাক ভাজি, শুটকি, তারপরে আলু ভর্তা দিছে না, আলু ভর্তা দেয়নি, বেগুন ভাজি, শুটকি ভুনা, তারপরে যে চিংড়ি দিয়ে লতি মানে লতার তরকারি, এগুলো সব আছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর আমার সহ্য হচ্ছে না, খেয়ে দিই। তো খাওয়া দাবার খেয়ে আবারও কিন্তু শপিংয়ে বের হয়েছিলাম। তো শেষ করে একদম আজকে আর বিকাল পর্যন্ত আর শরীরটা কুলাচ্ছিল না, বলছিলাম যে না বাসায় গিয়ে ঘুমাতে হবে। ওর বাবা বলছিল কেন, তুমি না বললা রাত্রে বাসায় যাবা? তো বললাম যে না আর শরীরে পারছে না, কারণ এত হাঁটতে হাঁটতে, শপিং মানেই কিন্তু হাঁটাহাঁটি করতে হয়, আর একটা জিনিস চয়েস করতে অনেক সময় লাগে। তো যাই হোক, আমরা টুকটাক যে সব জিনিস কিনেছি বাসায় এসে বাচ্চাদেরকে দেখাবো। আর যখনই বললাম যে মানে ওদেরকে দেখায়, আর আমার হাজব্যান্ড কিন্তু বললো যে তাহলে একটু ভিডিও করে নাও, তোমার একটা ব্লগও হবে। তো সেখান থেকে কিন্তু ব্লগ ভিডিও করছিলাম। আর আমার 3 বাচ্চা যার যার রুমে ঢুকে গেল, কারণ তারা এই ক্যামেরার সামনে একদমই আসবে না। তো বললাম যে থাক, তোমাদের তাহলে ক্যামেরার সামনে আসার দরকার নেই, আমরাই হচ্ছে দেখিয়ে দুজন মিলে ভিডিও করে নেই, তারপরে তোমরা তোমাদের মতো করে দেখে নিও।
তো আমরা হচ্ছে প্রথম গিয়েছিলাম হচ্ছে গজ কাপড়ের দোকানে, কারণ বাচ্চাদের জন্য মানে মেয়ে দুটার জন্য হচ্ছে বাসায় পরা কিছু টপস তৈরি করব, সেজন্য কাপড় কিনতে। তো সেখান থেকে কাপড় কিনে নিয়ে তারপরে গেলাম হচ্ছে ইনফিনিটিতে। তো ইনফিনিটি থেকে যা কিছু কিনতে ইচ্ছে করলো কিনে নিয়ে তারপরে কিন্তু চলে যায় আড়ংয়ে। তো আড়ং বিশেষ করে আমার বাচ্চাদের জন্য মানে মেয়েদের জন্য শ্যুটা পছন্দ হয়েছে। এই শ্যুটা তো সবসময় যারা আমরা আড়ংয়ে যাই দেখি, তো আজকে হঠাৎ মনে হলো যে নিয়ে নেই ওদের দুজনের জন্য। তো আমি কিন্তু নিয়ে এসেছি ওদেরকে না জানিয়ে। তো এই যে বলছিলাম ওরা দেখবেই না, বললো যে কেন বললে না, তুমি না বলে সবসময় আমাদের জন্য জিনিস কেন কেন। তো আমি যে ওদেরকে বললেও সমস্যা করবে, যে বলবে যে কিনবো, কিনো না, আবার কিনে নিয়ে আসলে সেটাও সমস্যা। এইদিকে কিন্তু নিজেরা একা একা কোনো কিছুই কিনবে না। তো সেখান থেকে আমি যেহেতু সবসময় কিনি, এই জন্য আজকে আর কিচ্ছুই জিজ্ঞেস করি না, ওদের জন্য যা যা মন চেয়েছে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে প্লেট ম্যাট, যেটা আমার খুবই পছন্দের, অনেক দিন থেকে কিনবো ভাবছিলাম, আজকে কিনলাম। আর আড়ং থেকে একটা আংটি প্লাস কানের রিং নিয়েছি। আর এই যে এই ব্যাগটা আমার এত পছন্দের আর খুবই রিজনেবল প্রাইস। এটা হচ্ছে আমার ফ্রেন্ড টুম্পাকে কিন্তু আমি ওর বার্থডেতে গিফট করেছিলাম। তো ওটা ছিল গোল্ডেন কালার, আর তখনই আমার ইচ্ছা ছিল যে কখনো যদি আমি পাই, সেদিন অবশ্যই একটাই ছিল, থাকলে তো দুজনে নিয়ে নিতাম। তো পরে আর আজকে যখন পেয়েছি আর এটা রাখিনি, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। যদিও কোনো ইচ্ছা ছিল না, যেমন এই যে রানারটাও কেনার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার খুব পছন্দ হলো। ওকে বললো আচ্ছা নিয়ে নাও, তো নিয়ে নিয়েছি। আর আড়ং থেকে এই টুকটাক আর তেল নিয়েছি, নারকেল তেল। আর আমার দুই মেয়ের জন্য দুটো জামা পছন্দ করে রেখেছি, যদিও জামাগুলোর প্রাইস অনেক বেশি, 5,000-এর উপরে। এই জন্য আর সাহস করিনি নিয়ে আসার জন্য, কারণ যদি ওরা না পরে রাগ করে, এসব কারণে পরে ভাবলাম যে ছবি উঠিয়ে নিয়ে যায়, ওদেরকে বাসায় এনে দেখাবো তারপরে। আর এই যে ইনফিনিটি থেকে আমার ছেলের জন্য শার্ট, তারপরে হচ্ছে আমার দেবরের ছেলের জন্য শার্ট প্যান্ট, এবং নোভার জন্য মানে ননদের মেয়ের জন্য হচ্ছে একটা জামা, আর এই যে হিমিমির জন্য দুটো ওড়নার এত সুন্দর কাপড়গুলো, এত ভালো লাগলো। শুধু ওই দুটাই ছিল, দুটা কালারই, আর কোনো নাই। তো ওরা বললো যে ঈদের আগে হয়তো আসতে পারে। তা আমি বললাম যেহেতু দুটো আছে এই দুটাই নিয়ে নেই, পরে এই দুটাই নিয়ে নিচ্ছি। তো ওরা একদম ওই যে ডাকছিলাম যে একটু দেখে যাও, ক্যামেরায় আসতে হবে না, তারপরেও কিন্তু ওরা আসতেছিল না। তো এই হচ্ছে টুকটাক কিছু শপিং করেছি। আর আমার ছেলের শার্টটা কেনার জন্য কিন্তু আমি অনেকটাই হ্যাপি, কারণ আমি যদি আমার ছেলের জন্য কোনো কিছু কিনতে পারি, কেন জানি আমার এত ভালো লাগে। কারণ ও হচ্ছে না মেয়েদের মতো না, ওকে আমি যা কিনে দিব এবং সেটাই ও খুব সানন্দে গ্রহণ করে, এবং সেটা খুব সুন্দরভাবে মানে মানে পরে, মানে যদি পড়ার হয় পরে, বা যেভাবে ব্যবহার করে সেটা কিন্তু করে। এই জন্য আমার ছেলের জন্য কোনো কিছু কিনতে পারলে খুব ভালো লাগে। আর এই জামাটা হচ্ছে নোভার জন্য নিয়েছি। তো জামাটা কিনতে গিয়ে মনে হলো দুটো থাকলে হয়তো আমার ভাইয়ের মেয়ে যে নিধি আছে ওর জন্য নিতাম। তো নিধির জন্য আমার আবার কিছু কিনতে ইচ্ছে করে না, কারণ নিধি হচ্ছে একদম অন্যরকম একটা চুজি মেয়ে, ওর যা ভালো লাগবে, ও হচ্ছে আমার মেয়েদের মতো, যে যেটা ভালো লাগবে না সেটা কোনোভাবেই পরবে না। তো এই জন্য ওর জন্য কোনো কিছু কিনতে গেলে আমি অনেকটাই মানে বিব্রত বোধ করি। তো এই জন্য করি কি, ওকে টাকা দিয়ে দিই যে তুমি কিনে নেবা। আর এই যে এই দুটো শাড়ি কিন্তু কেনার কোনো প্রকারই ইচ্ছা ছিল না, ওই যে বললাম ঘুরতে বেরিয়েছি। তো ঘুরতে ঘুরতে যখন ভালো লাগলো, আর ওখানকার যে কটা শাড়ি ছিল ও তো বলছিল মনে হচ্ছে তোমাকে সবগুলাই কিনে দেই। তো এই কথাটা শোনার পরে আমার কিন্তু সাহসটা একটু বেড়ে যায়। পরে আমি এই দুটো শাড়ি চয়েস করি। দুটো শাড়ি আমার খুবই পছন্দ হয়েছে। ওখানে আসলে যতগুলো শাড়ি ছিল ইনফিনিটিতে, সবগুলা শাড়ি আসলে নেওয়ার মতো। তো এতগুলো তো আর একসাথে নিতে পারবো না। ও বলছিল যে আমার খুব ভালো লেগেছে, এরপরে যদি তোমাকে আরও কিনে দিব। তো আর আপনারা কিন্তু দেখেছেন এই যে বেডশিট কিন্তু এইটা আমি একটা নিয়েছি হচ্ছে দারচিনি কালার যেটা, সেটা। আর এখন কিন্তু আবার এই কালারটাও পছন্দ হলো, আমি কিন্তু এই কালারটাও নিয়ে এসেছি। একই ফুলের মানে একই পাতার ডিজাইন দুটো হলো,
আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে। এটা যখন বের করেছে তখনই বলছে এটা নিব, তো ওটার আমি আর কোনো সময় নেইনি, সঙ্গে সঙ্গে ওটা চয়েস করে নিয়েছি। আর এটা অতটা পছন্দ ছিল না, বাট ওই যে ফ্লাওয়ার আছে যে, আর কালারটার জন্য বিশেষ করে নিয়েছি, কারণ আমি যেহেতু একজন ব্লগার আর আমার বেডগুলো যদি একটু কালারফুল হয় দেখতে কিন্তু ভাল লাগবে, যদিও আমার সাদা রং সবসময় পছন্দ। আর এই যে গজ কাপড়, এগুলা হচ্ছে লিলেনের গজ সুতি কাপড়, যেগুলো বাসায় পরার জন্য ওদের 2 মেয়ের জন্য আমি 4টা নিয়েছি, 4টা। আর এটা হচ্ছে আমার জন্য। আর এটা কেন নিয়েছি, কি বানাবো, সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা দেখার জন্য তো আমার ঈদের ব্লগটা আপনাদের দেখতে হবে ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি ঈদের ব্লগটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই সাদা কাপড়টা কেন কিনেছি। আর সাদা রঙটা আমার কিন্তু সবসময় পছন্দ, সেটা আপনারা জানেন। সাদা না শুধু, আমার কিছু কিছু কালার আছে আমি খুব পছন্দ করি, তার ভিতরে হচ্ছে সাদা রং। একদমই যে সাদার প্রতি আমি সবসময় একদম মিয়া থাকি তা কিন্তু না। যেমন সি গ্রিনটা আমার এত পছন্দ, তারপরে মেরুন কালার, তারপরে আর এই তো হেয়ার রিংটা খুব সুন্দর না। আর ও এটা তো দেখাই যাচ্ছে না, আচ্ছা যখন হাতে পরবো তখন আপনাদের সাথে দেখাবো। এটা হচ্ছে মানে আংটিটা কিন্তু খুব সুন্দর ছিল। আর বেডশিটগুলো একটু কালারফুল, খুব সুন্দর লাগছে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে শপিং করা প্লাস দুজনে ঘোরা, আর আমরা হচ্ছে অফিসেও গিয়েছিলাম, সেখানেও বেশ খানিকটা সময় কাটিয়েছি। ওখানে একটু নাস্তা টাস্তাও করলাম, তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া, সব কিছু মিলে অনেক দিন পর আমরা দুজন বেশ খানিকটা সময় একসাথে কেটেছে। তো এই জিনিসটা কিন্তু অনেকটাই ভালো। আর আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা পছন্দ করেন, আমি বলবো তারা কিন্তু সবাই এরকম করে কিছু একটা সময় বের করবেন নিজেদের জন্য। কারণ এই যে শপিংটা বড় কথা না, আমরা যে সারাটা দিন একসাথে সময় কাটিয়েছি, রিক্সা দিয়ে ঘুরেছি, হেঁটেছি, তারপরে সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি। আসলে বাইরে গেলে না আমার ক্যামেরাটা অন করা হয় না। আমার মনে হয় ক্যামেরা যতক্ষণ অন করব ততক্ষণ আমি আমার সৌন্দর্য জায়গাগুলো বা সুন্দর মুহূর্তগুলো আমি মিস করব। তারপরেও যেহেতু ব্লগার, এই জন্য কিছু কিছু অংশ রাখি, তো বাইরের অংশ কিন্তু খুবই কম। তো আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। আর শাড়িটা একটু দেখিয়ে দিলাম, ওই শাড়িটা কেন আমার এত পছন্দ। গোল্ডেন পার প্লাস হচ্ছে আঁচলটা এত সুন্দর ছিল, আর ভিতরে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা। আর এটা হচ্ছে সবুজ কালার, আমার সবুজ, ডিপ সবুজ প্লাস হচ্ছে যেটা জলপাই বলে, যে কালারটাকে জলপাই কালার, এটাও কিন্তু আমার খুবই পছন্দ। আর এর ভিতরে যে জিনিসটা বেশি ভালো লেগেছে, জমিন, তারপরে যে কুচির জায়গাটা, এই ফুলের অংশটা এত সুন্দর একটা কালার দিয়ে কম্বিনেশন করা। তো এটা দেখে কিন্তু আমি একদম পাগল হয়ে গেছিলাম। তো দুটো শাড়ি নিয়েছি। তো কেমন লাগলো আমার পুরো ব্লগ এবং আমার কথা আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আজকে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ঘড়িটা আবার একটু দেখিয়ে দিচ্ছি, মানে হ্যান্ড ওয়াচ, যেটা আমি কখনো না গোল্ডেন চেন পরিনি, তো সবাইকে দেখি একটু ইচ্ছা হচ্ছিল, তো এইবার এখান থেকেই। তারপরেও একটা কিন্তু আমি সিলভার কালার নিয়েছি, আর দুটো নিয়েছি গোল্ডেন কালার। তো মেয়েদের যেটা পছন্দ হয় ওরা নিবে, তারপরে আমি নিব। আর এগুলো হচ্ছে সব সোনাটা করি। তো এই তো এই ছিল আপনাদের সাথে আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।